তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা গেছিলাম চাচল। চাচলে আমরা গেছিলাম আমার মেয়েকে নিয়ে একটা ডাক্তারের কাছে। তো চাচলে আসার পথে ভাবলাম একটা ছোট্ট করে মিনি ব্লগ বানিয়ে দিই আপনাদের জন্য, যেহেতু সামনে সোনার বাংলা রাস্তা, তো তাই আরো বানিয়ে নিলাম। এই তো আমি, আমার ওয়াইফ আর আমার মেয়ে আছি। আমি আমি ক্যামেরাটা ধরে আছি। একটু দেশ পেরিয়ে সোনার বাংলা, যেহেতু আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি চাচল থেকে। সোনার বাংলার ঢোকার মুখে আমরা এই ভিডিওটা শুট করেছিলাম, আপনাদের দেখাচ্ছি। এই দেখো সোনার বাংলা, এখান থেকে স্টার্ট। এই দেখুন সোনার বাংলা সব। আগে তো এমনি পাঁচিল ছিল, এখন তো তাও প্রাচীর দিয়ে পুরোটা কভার করা হয়েছে। আর এই দেখুন আমাদের টোটোওয়ালা হয়তো টোটো চালাচ্ছে, সেই আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি একদম শামসি অব্দি। দুপুর বেলা হয়ে গেছিল তো তাই। এই দেখুন সোনার বাংলা মেন গেট। এই রাস্তা দিয়ে দুপুর বেলা হয়ে গেছিল, তো তার জন্য আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি, মানে বাস পাইনি। তাই আর অনেক দূর রাস্তা তো, আর সে যে গরম পড়ছে, আমার মেয়ে তো থাকতেই পারছে না সেই, একদম কি বলবো। ও বাসে যে গরম না, একটু রুখলেই গরম, আর আমার মেয়ে তো বাসে থাকতেই পারছে না বাবা। তার জন্য আমরা টোটোটা বুক করেছিলাম। আর আমাদের দিকে তো এটাকে টোটো বলে, কোনো 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 জায়গায় আবার এটাকে টুকটুকি বলে। আপনারা কি বলেন ওটা কমেন্ট করে জানাবেন। আর আমি ফেসবুক মার্কেট প্লেসে এসেছি। আমার যেহেতু দুটো আইডি আছে, টাইটেল বাংলা, টাইটেল ট্যাগ বলে আমার ব্লগ গুলো টাইটেল ট্যাগে আসে, আর যেগুলো কমেডিয়ান ভিডিও থাকে ওগুলো টাইটেল বাংলাতে আসে। আমার চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন, যেহেতু আমার টাইটেল বাংলা ইউটিউব মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দেখাবো কি কি মনিটাইজেশন হয়েছে। তো আমার পাশে থাকবেন পুরোটা জানার জন্য। আর আমার মিনি ব্লগ গুলো যত দেখবেন, লাইক কমেন্ট করবে কে কোথা থেকে দেখছেন। লাইক কমেন্ট যত করবেন, আর আপনার লোক বলবেন কি যে হ্যাঁ, আমি এখান থেকে দেখছি, তাহলে কি হবে, আমরা জানতে পারবো হ্যাঁ এত দূর এত দূর অব্দি ভিডিও পৌঁছেছে। যেহেতু ভিডিও একার জন্য হবে না, আপনারা ভিডিও করবেন আমরা দেখবো, বা আমরা লাইক কমেন্ট করবো আপনারা করবেন। এটাই হলো সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার করার জন্য এইটুকু খুব 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 জরুরি, লাইক কমেন্ট করার, না হলে এভারেজ গুলো কমে যায়। আমরা মালতীপুর পেরিয়ে এখানে গোবিন্দপাড়া যে হসপিটাল বলে, সেইখানে চলে এসেছি। একটু গিয়ে গোবিন্দপাড়া হসপিটাল আপনাদের দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। এই দেখুন গোবিন্দপাড়া হসপিটাল, এটা গোবিন্দপাড়া হসপিটাল। অনেকদিন হয়ে গেছিল এই হসপিটালে, আমি একজন ভর্তি ছিলেন তাকে দেখতে এসেছিলাম হসপিটাল। এখানে গোবিন্দপাড়া একটা স্কুলও আছে, গোবিন্দপাড়া উচ্চ শিক্ষা বিদ্যালয় বলে। এই যে স্কুলটা গোবিন্দপাড়া উচ্চ শিক্ষা বিদ্যালয় বলে। ওই দেখুন আমাদের আমাদের ক্যামেরাটা কিন্তু সেই সেন ফোকাস ফোকাস যখনই হচ্ছে না কেন তখন সেই দেখাচ্ছে, মানে এগুলো সব ধারে পড়ে রোডের ধারে। আর এগুলো তো বলার দরকার নেই, বাইপাসে গেলে তো আরো হয়তো মজা লাগতো, সেই শর্টে পৌঁছাতাম আমরা। কিন্তু সেই দাদা ভাইটা বলছে আমরা হ্যাঁ এদিক দিয়ে যাবো, যেটি কাস্টমার পাই, একটা কাস্টমার পাইলে তাদেরও লাভ হবে। আমরা যেহেতু বুক করেছিলাম টোটোটা, কিন্তু উনি বলছেন কি যে আপনারা তো দুজন আছে, সিটটা অনেকগুলো ফাঁকা আছে, যা হোক আপনারা তো শামসি অব্দি যাবেন, তো আমি যদি মাঝ রাস্তায় পাই তাহলে ওরকম ভাবে প্যাসেঞ্জার নিয়ে নেবো, আপনাদের যেটা ভাড়া সে ভাড়াটাই দিবেন। আমরাও ভাবলাম ঠিক আছে চলেন, কি হবে, আপনি যদি যান আপনার সাথে একটা লোক যাবে আরো ভালো হবে। তার জন্য আমরা কিছু বলিনি, উনি এদিক দিয়ে চলে আসলাম। এই যে বাইপাসের এইখানে একটা গোডাউন তৈরি হচ্ছে, কি বলে গোডাউনটা, এখানে জানেন আপনারা লিকারের দোকান আছে বাইপাসেই, একদম সেই মোড়টা মোড়টা কিন্তু সেই। এখানে আপনারা আমরা আগে আসছিলাম, এখানে ফটো ফটো শুট করলে খুব দারুণ জায়গা, এই জায়গাটা না একদম খুব ফটো শুট করার জন্য দারুণ প্লেস জায়গাটা, কিন্তু সতর্ক ভাবে তুলতে হবে, যেহেতু এই জায়গাটা টার্নিং আছে না, এখানে একদম ফটো তোলা গেলে
সতর্কটা খুব মেনটেন করে চলতে হবে, কারণ ওর গাড়ি সবসময়, ও বাবা, যাওয়া আসা সব সময় একদম সেন সে গাড়িগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে বাইপাসে। কি হলো, আমি তো গাড়ি আওয়াজগুলো আপনাদেরকে শোনাতে পারছি না, মুট করে রেখে দিয়েছিলাম, যেহেতু রাস্তার আওয়াজ তো শোন শোন, শুধু হাওয়া আর হাওয়া বইতো, যেন আপনাদের শোনায় না। এই জায়গাটা একটা, আর একটু সামনে আর একটা জায়গা আছে, এই যে এখন ওই বাইপাসের এই মোড় এটাও, যেহেতু এখান থেকে শামসি দুদিক দিয়ে ঢুকা যায়, সিধাই বাইপাস দিয়ে দিক দিয়ে গেল, আর না হলে পুরাতন রোড যেটা ছিল সে রোড দিয়ে, যেহেতু আমরা পুরাতন রোড দিয়ে যাব, তো এই প্লেসটাতে তাও ফটো শুট হবে, কিন্তু নিজের জিম্মেদারিতে ফটো তুলবেন সবাই। আর একটা আনন্দ সংবাদ আছে সে ভিডিওতে, আমাদের শামসিতে মিনা বাজার বসে না, মিনে বাজার আমাদের সামনেতে বসে, সেটা জন্য সামান অলরেডি চলে এসেছে বা পড়ে গেছে সামান। আমাদের মিনা বাজার আবার চালু হচ্ছে, আমাদের শামসিতে আবার মিনা বাজার চালু হচ্ছে। এটা সেই সুখবর আমাদের লিগে, তো আমরা এক্সাইটিং ছিলাম একদম। সামনের বার তো ছিল, এবার কি হয় দেখা যাক। আপনাদের প্লেসটা দেখাচ্ছি, সামান টামান সব পড়ে গেছে। এটা জয়গুরু, আমাদের এই জায়গাটাকে জয়গুরু বলে। জয়গুরুর কাছে মিনা বাজারটা বসে, শামসি কলেজ বের হয়ে একটু ওখানে, শামসি কলেজ বের হয়ে একটু আগা দেখি এই প্লেসটা পড়ে। আর আমাদের বাড়ি তো অনেক ভিতরে, শামসি থেকে অনেক ভিতরে যেতে হবে। আমরা দেখি ব্লকটা কতদূর নিয়ে যেতে পারছি। এইখানে দেখাচ্ছি, এই দেখুন, মাটি মাটি ফেলে দিয়েছে তো দেখা যাচ্ছে না, ওই দেখুন সামানগুলো সব পড়ে গেছে একদম, দেখলেন না? নামাতে মাটিটি ওঠানো ছিল তার পাশে একদম সবকিছু পড়ে গেছে ওখানে, শুধু ফিটিং করতে বাকি আছে, ফিটিং হলেই কমপ্লিট হয়ে যাবে এটা। আর এটাই তো জয়গুরু, আপনাদেরকে চেনার দরকার নেই, এটা একদম শামসি কলেজ গেট আমরা চলে আসলাম অলরেডি। এখানেও পাঙ্খা টাঙ্খা দোকানগুলো আসলো। এবার আমরা চলে আসলাম ঘাসিরাম মোড়। ঘাসিরাম মোড় থেকে দাদাটা আমাদেরকে ঘাসিরাম মোড়ে ছেড়ে দেবে বললো, ঘাসিরাম মোড় থেকে আর যাবে না বলছে। বলছে ওখান থেকে আবার আপনাদের আর একটা টোটো করতে হবে, যেহেতু ফুল যাবে না নাকি। আমি বললাম যেটা ভাড়া সেটা হয়ে যাবে, আপনি চলুন আমাদের সাথে। উনি আবার বলছেন না, আমি ওইদিকে যাই না, আমি ওইদিকে যাব না, আমি এদিক দিয়ে আবার ব্যাক যাবো চাঁচল তো। এই জন্য আমি আর কিছু বললাম না, আমি বললাম ঠিক আছে, আপনি আপনি আমাদেরকে ওখান অব্দি পৌঁছে দেন, তারপরে আপনার ইচ্ছা। বললো হ্যাঁ, আমি ওখান অব্দি যাবো, ওখান থেকে আপনাদের একটা টোটো করে নেবেন, টোটো করে আবার ওখান থেকে চলে যাবেন। দেখি আগা দিকে আর একটা টোটো নিতে হবে, আবার পারিশান। আর সেই গরম নাকি কি বলবো আপনাদের, এই বাইরে বাড়াটা একদম মুশকিল হয়ে গেছে। যে ধূপ, যে সেই ধূপ যেরকম আর গরম সেরকম। আমাদের মুখ হাত দেখলে তো আপনারা কি বলবেন, একদম গরমে ঘেমে একদম বিরক্ত হয়ে গেছি। স্নানও করিনি আমরা ভাই, সেই সকালবেলা এসেছিলাম। এই দেখুন আমাদের ঘাসিরাম মোড় চলে এসেছি। এই দেখুন উনি এখন টোটোটা ঘোরাচ্ছেন, ওদিকে আমাদেরকে নামিয়ে দিবে ওই সাইডে বললেন। বাচ্চা নিয়ে এসে তো বলছে ওই সাইডে নামিয়ে দিচ্ছি আমি। ঘাসিরাম মোড়ে নেমে এই দাদার টোটোটা ওখানে দাঁড়িয়ে ছিল, আমরা চলে নিয়েছি ওনাকে ভাড়া টাড়া দিয়ে। আপনাদের ওটা দেখাইনি আমি, যেহেতু সে গরম পড়ছিল আর বাচ্চা মেয়ে ছিল তো, তো দেখাইনি আপনাদের। দাদাটাকে বললাম যাবে নাকি, বললো হ্যাঁ যাবো, তারপরে চলে নিয়েছি এই তো। আমাদের মোস্টলি মেন প্রবলেম কি জানেন, আমাদের শামসি থেকে বাল্যে যাওয়ার রাস্তায়, রতুয়া যাওয়ার রাস্তায় এই রেল গেটটা। এই দেখুন এখন রেল গেটটা পড়ে গেছে, এখন কতক্ষণ থাকবে কোনো ঠিক নেই। খুব অসুবিধা, একবার পড়ে গেলে 8 10 20 আধা ঘন্টা কোনো কথাই নাই। আর এই গরমে না কি বলবো আর, এত গরমের মধ্যে আবার যদি এরকম দাঁড়িয়ে থাকতে হয় রোদরে, দাঁড়িয়ে থাকার পর আমার বললো কি যে ওই একটা পাখা নেবে না, আমি চলে আসলাম পাখা নিতে। এই দেখুন একটা পাখা দাম দর করলাম দাদার সাথে, উনি বললেন 20 টাকা লাগবে একটা পাখার দাম।
এগুলো 20 টাকা, মোস্টলি আগে 10 টাকা করে পেয়ে যেতাম পাহাগুলো, কিন্তু এখন চাকরিটা লাগিয়ে দিয়েছে তো বলছে 20 টাকা। তো আমি দামাদারি না করে কাকাটাকে পয়সা দিয়ে পাখাটা নিয়ে নাও, নিয়ে আবার চলে আসলাম এখানে, যেহেতু লম্বা জাম পড়ে গেছে, এত দাঁড় করে একদম কতক্ষণ যে দাঁড় হয়ে থাকতে হবে কোনো ঠিক নেই, কি বলবো, এত গরম না। সেই দিন দেখুন আমাদের মুখ চোখটা দেখুন একবার, সে গরম কিরকম দেখুন, সব ঘেমে একদম পানি পানি হয়ে গেছে মুখটা, এত গরম। এখনো ফাটাকটা উঠেনি আমাদের, না সামসি থেকে রোটা যাওয়ার মেন প্রবলেম এটাই। এখন একটা ছোট্ট ছোট্ট ইঞ্জিন পার করার জন্য সবকে এরকম তার করে রেখে দেয়, যেহেতু রেল ডিপার্টমেন্ট ওর জায়গা আলাদা, না গেলে কিছু করার নেই। দেখুন ওর পরে ফাটাকটা উঠালো। তো আমরা এখান থেকে আমাদের ব্লগটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আপনারা পাশে থাকবেন।